ডিনেটের সাথে আমার অনন্য রায়হানের মাধ্যমে পরিচয় হয়। ওনার সঙ্গে দেখা হয়েছিল আমার মনে হয় কোনো অনুষ্ঠানে। তখন আমরা এমনি কথা বলছিলাম উনি কি করেন বা ওনার কাজ সম্পর্কে কথা বলতে গিয়ে উনি ওনার এই কনসেপ্টটা আর কি, মানে তথ্য কিভাবে মানুষের একদম দুয়ারে পৌঁছানো যায় এটা নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন। উনি আমার সঙ্গে আলাপ করেছিলেন, সেভাবে প্রথমে ডিনেটের সঙ্গে আলাপ হলো, আমার পরিচয় হলো। ডিনেটের তো অনেক উদ্যোগ আছে, তবে আমি মনে করি যে এই যে উনি খুব অভিনব একটা উপায় বের করেছেন মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া, এবং সে যে তথ্যগুলো উনি পৌঁছে দিতে উনি মানে প্ল্যান করলেন বা ঠিক করলেন, এটা হলো মানুষের জীবন জীবিকার সঙ্গে যেটা সম্পর্ক। এবং উনি কতগুলো খুব মানে ইনোভেশনস উনি করেছেন। একটা তো হলো পল্লী তথ্য কেন্দ্রগুলো সেট আপ করা, স্থাপন করা। এটা কিন্তু আগে খুব একটা করা হয়নি, এবং এখন যে চারদিকে আমরা যে দেখছি পল্লী তথ্য কেন্দ্র এবং এগুলো বেসরকারি সংগঠন এবং প্রাইভেট সেক্টরও করছে, যেমন গ্রামীণ ফোন ইত্যাদি, এগুলো সব কিন্তু প্রথমে আইডিয়া ডিনেটের কাছ থেকে এসছে। ওটার মানে আমি মনে করি খুব একটা প্রচার নাই ডিনেটের ওইভাবে। তবে ওনারা যেটা আমি আগেই বলেছি যে মানুষের দুয়ারে মানে ঘরে ঘরে যে তথ্য পৌঁছে দেওয়া, একটা হলো পল্লী তথ্য কেন্দ্রর মাধ্যমে, একটা হলো যে উনি ডোর টু ডোর এই মোবাইল লেডির যে কনসেপ্ট উনি করেছেন, যে মানে সরাসরি গিয়ে তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া। তারপরে যে মহিলাদেরকে উনি বিশেষভাবে যে টার্গেট করেছেন, কারণ মহিলাদেরই বেশি অসুবিধা হয়, নারীর বেশি অসুবিধা হয় তথ্য পেতে, এবং এই যে উনি চিন্তা করেছেন যে তাদের কাছে গিয়ে যদি আরেকজন মহিলা এই তথ্যটা পৌঁছে দেয় তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ। আমি মনে করি এই উদ্যোগটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। একটা হলো যে তারা নিজে তথ্য কেন্দ্রগুলো, পল্লী তথ্য কেন্দ্রগুলো স্থাপন করেছে, তারপরে তাদের কাজ দেখে অন্যরা করছে, এটা যেটাকে বলে একটা রিপল এফেক্ট, মানে একটা মডেল তারা তৈরি করেছে, মডেল অন্যরা এখন রেপ্লিকেট করে করছে, তাই এটার প্রসার অনেক বেশি। তারা নিজে যদি করতে চাইতো সবগুলো, তাহলে কিন্তু ওইভাবে এটা ছড়ানো যেত না। তারা যে মডেল তৈরি করে অন্যদেরকে দিয়ে দিচ্ছে এবং অন্যরা সেই মডেল নিয়ে নিজের ইমপ্লিমেন্ট করছে, এইভাবে অনেক মানুষের কাছে তার তথ্য পৌঁছে যাচ্ছে। এবং আমি প্রথমে বললাম যে এই যে ডোর টু ডোর সার্ভিস দেওয়া তথ্যর ক্ষেত্রে, এইভাবেও কিন্তু অনেক মানুষের কাছে এই তথ্য মানে পৌঁছে যাচ্ছে। দুর্বল দিক আমি খুব একটা দেখি না। এটি খুবই একটি দক্ষ একটি সংগঠন, এবং মানে দক্ষ সংগঠন, এবং আমি মানে অনন্য রায়হানের লিডারশিপে আমি খুবই মানে আস্থা রাখি। উনি যেভাবে লিড করেছেন ঠিক এটাও খুব ইনোভেটিভ, মানে সব কিছু উনি নিজের কাছে রাখতে চাননি, উনি কিন্তু এটা ছড়িয়ে দিয়েছেন অন্যদের মাঝে। তবে যদি দুর্বল দিক আপনি জিজ্ঞাসা করবেন, আমি একটা বলবো যে ওনার প্রচারটা কম। মানে উনি খুবই একজন বিনয়ী মানুষ, তাই মানে নিজেকে ওইভাবে উনি প্রোফাইলে খুব একটা আনতে চেষ্টা করেন না। তবে আমাদের সমাজে, আমাদের দেশে একটু প্রোফাইল বিল্ডিংয়েরও প্রয়োজন। সো ওই দিকে আমি মনে করি যে মানে ডিনেটের পাবলিসিটি একটু দুর্বল আর কি। অবশ্যই আমার প্রত্যাশা যে উনি আরও নতুন এবং অভিনব উপায় বের করবেন, তারপরে তথ্য প্রযুক্তি আরও ব্যবহার করে আরও মানুষের কাছে উনি পৌঁছে দিবেন। উনি যে বিশেষভাবে মহিলাদের টার্গেট করেন, নারীদের টার্গেট করেন, এটা উনি আরও ওনার কাজের মাধ্যমে প্রসার পাবে আমি আশা করি। মানে ওনার কাজের একটা ব্যাপকতা লাভ করুক, আমি সেটাই আশা করি এবং সেটাই চাই। আমি খুবই আনন্দিত আজকে ডিনেট 10 বছরে মানে পেরিয়ে 10 বছর পার করে এখন এমন একটি জায়গায় এসছে। আমি তাদের শুভকামনা করি এবং আমি আশা করি যে ওনারা যেভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের দুয়ারে
তথ্য, প্রয়োজনীয় তথ্য, যেটা তথ্য সব রকম অনেক রকমের হয়, কিন্তু ওনারা যে টার্গেট করেছেন, যেমন স্বাস্থ্য, যেমন কৃষি, যেমন মানবাধিকার, যেমন নারীর অধিকার, এই তথ্যগুলো মানুষের এত প্রয়োজন, উনি যে পৌঁছে দিতে পারছেন, সক্ষম হচ্ছেন, আমি তাদেরকে আরও অনেক অনেক শুভ কামনা করি ওনার সংগঠনের জন্য, এবং পুরো টিম যারা ডিনেটের সঙ্গে কাজ করে সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।